প্রিয় দিনী ভাই ও বোন, এই যে আপনি দুনিয়াতে এত পাপ করে যাচ্ছেন অথবা এত গুনাহ করে যাচ্ছেন, গোপনে প্রকাশ্যে, মনের অজান্তে, আবার নিজের ইচ্ছায়, আপনি কি কখনো নিজেকে এভাবে প্রশ্ন করেছেন, আমি কি সত্যি আল্লাহর কাছে আমার সব গুনাহ মাফ করাতে পারবো? অথবা আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমার সেই সব ভুল, সেই সব পাপগুলো যা আমি বহুবার করেছি? প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ, এবং আপনাকে কিছু আমল শিখিয়ে দিব, যেই আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন এবং আপনাকে গুনাহ থেকে মুক্তি দেবেন। আপনার কাছে আমি অনুরোধ করে 7 থেকে 8 মিনিট সময় চেয়ে নিচ্ছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমি প্রত্যেকটা কথা কোরআন ও হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দাদের জন্য এমন একটি দয়া রেখেছি যাতে তারা আমার কাছে ফিরে আসলে আমি তাদের সকল পাপ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আর এই দয়ার আশায় আমরা আজকের এই ভিডিওর যাত্রা শুরু করব। এই দয়া পেতে হলে আপনাকে প্রথমে আমল করতে হবে আন্তরিকভাবে তওবা। তওবা মানে শুধু লজ্জা পাওয়া নয়, মানে আন্তরিকভাবে আপনি আপনার ভুলটা স্বীকার করা, পাপকে ত্যাগ করা এবং ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প নেওয়া। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সত্যিকারের তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই তওবা আমাদের গুনাহ মাফের প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর, নিয়মিত সালাত আদায় করা। সালাত হচ্ছে পাপ ধোয়ার সবচেয়ে বড় মাধ্যম। সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ দূর করে। আবার ঠিক সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত সালাত করে তার পূর্ববর্তী পাপগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়া, যত্ন নেওয়া খুবই জরুরি। ৩ নম্বর আমল, দান ও সদকাহ করা। সদকা হচ্ছে পাপ মাফ করার আরেকটা মহান রাস্তা, যেটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি দান সদকাহ করলে আমাদের সম্পদ কমে যাবে, কিন্তু আপনি যদি দান সদকাহ করেন যতটুকু সম্ভব ততটুকু, আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন, বালা মুসিবত থেকে রক্ষা করবেন, আপনার গুনাহ মাফ করবেন এবং আপনার রিজিকে বৃদ্ধি করে দিবেন। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকাহ পাপ ধুয়ে ফেলে যেমন পানি আগুন নেভায়। সুতরাং এতে আমাদের মনও নরম হয় এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্যও হয়। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই আমলগুলা এবং এই দোয়াটা আপনি তো পাঠ করবেনই, পরিবারের সকল সদস্যকে আদেশ করবেন যেন তারাও এই দোয়াটা পাঠ করে এবং শেয়ার করে দেন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। ৪ নম্বর যে আমল আপনাকে করতে হবে, রোজা রাখা। রোজা পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয় এবং আত্মসংযম বৃদ্ধি করে, এটা আমরা সকলেই জানি। আবার ঠিক সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রোজা তোমাদের জন্য একটা সুরক্ষা। অর্থাৎ রোজা পাপের প্রবৃদ্ধি দমন করে। ৫ নম্বর আমলটা বলার আগে
আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই। এখন যে অবস্থায় আছেন, একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করেন যে আমি যে এত পাপ করতেছি, অথবা জীবনে এমন কোনো গুনাহ বাদ নাই যা আমি করি নাই। আমার পাপের কারণে আমার কি অবস্থা হবে ওই দিন, যেদিন আমার আমলনামা দেওয়া হবে। ওই আমলনামাতে ছোট বড় সকল কিছু, সকল পাপের কথা লেখা থাকবে। এমন কোনো গুনাহ নাই যেটা বাদ যাবে। সেদিন আপনার কি অবস্থা হবে? সেদিন আপনার আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোন, দুনিয়ার জীবনটা খুবই ছোট একটা জীবন। এই দুনিয়াতে কত কিছু আবিষ্কার হয়, কিন্তু এমন কোনো জিনিস, এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় না যেই যন্ত্র বলে দিতে পারবে আপনার মৃত্যু কবে হবে। এখন যে অবস্থায় আছেন, ওই অবস্থায় যদি মারা যান, কি জবাব দিবেন এই পাপের কারণে? তাই আজকেই ফিরে আসুন, আজকেই আমল করা শুরু করুন, এখন থেকেই আমল করা শুরু করুন। নিয়তটা সঠিকভাবে করুন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখুন এবং আমলগুলো করে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার গুনাহগুলি মাফ করে দেবেন। আপনার গুনাহ পরিমাণ যত বেশি, মনে রাখবেন আমাদের মালিকের রহমতের দরজা তার চেয়েও আরও বেশি, তার রহমত তার চেয়েও আরও বেশি। কখনো নিরাশ হবেন না, ভুলে যাবেন না তিনি আপনার সাথে সব সময় আছেন, তিনি আপনাকে সব কিছু দেখছেন। 5 নম্বরে যে আমলটা, শেষ আমল, আল্লাহ তাআলার নাম নেওয়া এবং দোয়া করা। দেখেন, দোয়া হলো ক্ষমতার সোপান। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনার আমার উচিত খোঁজে খোঁজে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমল করা। গুনাহ মাফের সেই সর্বশ্রেষ্ঠ দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসাল। এই ছোট্ট দোয়াটা পড়বেন। আমি বাংলায় দিয়ে দিয়েছি, দেখে দেখে উচ্চারণগুলো শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন। হায় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, অনেক আশা নিয়ে সকলেই ভিডিওটা দেখতেছে। আপনি দয়া করে তাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিয়েন। তাদের জীবনের যত গুনাহ আছে, সকল গুনাহগুলি মাফ করে দিয়ে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন ছোট ছোট এরকম আমল এবং দোয়ার ভিডিও দিয়ে থাকি। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।